বিজেপি কর্মী সমর্থকদের বিরুদ্ধে হিংসায় ইন্ধন দেওয়ার অভিযোগ। মমতা বন্দ্যোপাধ্যায়ের পর এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রচারেও রাশছে নির্বাচন কমিশনকে চিঠি দিল বিজেপি। রায়নার একটি নির্বাচনী সভায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বক্তব্যের অংশ উল্লেখ করে কমিশনে অভিযোগ জানিয়েছে বিজেপি। পাল্টা বিঁধেছে তৃণমূলও। বিধানসভা ভোটের আগে বাগযুদ্ধের পারদ সপ্তমে চ্যালেঞ্জ পাল্টা চ্যালেঞ্জে উত্তাপ ক্রমশ বাড়ছে। এই আবহে হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগ তুলে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রচারে রাশ টানার আবেদন জানিয়ে ফের নির্বাচন কমিশনের দ্বারস্থ হল বিজেপি। পূর্ব বর্ধমানের রায়নার সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের প্রসঙ্গ টেনে তাঁর প্রচারে নিয়ন্ত্রণের দাবি জানিয়েছে গেরুয়া শিবির। প্রথম দফায় 23 তারিখ একবারে উত্তর থেকে জঙ্গলমহল যেখানেই ভোট হবে সবাই বিজেপির মাথা, ঘাড়, হাত, পা ভাঙবে। আর দ্বিতীয় দফায় পূর্ব বর্ধমান আর আমাদের দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, কলকাতায় আমরা ঘাড় আর মেরুদণ্ডটা ভেঙে এদের ভোকাট্টা করে বলো হরি হরি বল, বহিরাগতদের খাটে তোল বলে বিদায় দেবো। अभिषेक बनर्जी यह कह रहे हैं कि भारतीय जनता पार्टी के कार्यकर्ताओं समर्थक का हाथ तोड़ो, पैर तोड़ो, हिंसा फैलाने का काम कर रहे हैं। हमने चुनाव आयोग से मांग किया कि ममता बनर्जी और अभिषेक बनर्जी पे FIR दर्ज किया जाए, इनके खिलाफ कार्रवाई किया जाए, इनको भाषण से प्रतिबंधित किया जाए। এর আগে গত 30শে মার্চ মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরনো বক্তব্যের প্রসঙ্গ টেনে নির্বাচন কমিশনের কাছে তার প্রচার বন্ধের দাবি জানিয়েছিল বিজেপি। এসব করতে যেও না, নির্বাচনের পরে পোস্টার লাগিয়ে বলতে হবে আমি বিজেপি করি না, আমি বিজেপি করি না, আমি বিজেপি করি না। সেই অভিযোগের প্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানিয়ে কমিশনকে দেওয়া চিঠিতে ক্ষোভ প্রকাশ করেছে বিজেপি। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন জানিয়েছি, তাকে প্রচার থেকে ডিবার করার জন্য আবেদন জানিয়েছি। মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় অসাংবিধানিক, আক্রমণাত্মক, যেটা গণতন্ত্রে প্রচার হয় সেটা করেছেন, তার বাইরে তো কিছু করেনি। মমতাদির নেতৃত্বে অভিষেকের সেনাপতিত্বে যে ঝড় উঠছে সেটাই বিজেপি কাঁপছে, সেই জন্য এবার কণ্ঠরোধেরও চেষ্টা করছে। অভিযোগ পাল্টা অভিযোগ চলছেই, তবে সাধারণ মানুষের প্রশ্ন একটাই, শেষমেশ ভোট নির্বিঘ্নে হবে তো? রুমা পাল ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। আজই রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হলদিয়া, আসানসোল ও সিউড়িতে সভা করবেন তিনি। একদিনের ব্যবধানে শনিবার ফের রাজ্যে আসবেন প্রধানমন্ত্রী। শুক্রবার রাজ্যে আসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। और इस बार परिवर्तन का चुनाव होगा। बंगाल में भी परिवर्तन होने वाला है। 23 এপ্রিল পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট, বাকি আর ঠিক 2 সপ্তাহ। এই আবহে প্রচারে কোনো ফাঁক রাখতে চাইছে না বিজেপি। এই সপ্তাহের বাকি দিনগুলোতে প্রায় রোজ পালা করে এ রাজ্যে আসছেন নরেন্দ্র মোদী এবং অমিত শাহ। বৃহস্পতিবার রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পরদিন অর্থাৎ শুক্রবারই রাজ্যে আসছেন অমিত শাহ, তারপর শনিবারই ফের পশ্চিমবঙ্গে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার এ রাজ্যে 3টি সভা করবেন প্রধানমন্ত্রী। সকাল 9:30টায় হলদিয়ায় জনসভা, তারপর আসানসোলের পোলো গ্রাউন্ডে, এরপর বীরভূমের সিউড়িতে সভা করবেন তিনি। দেশের প্রধানমন্ত্রী আসবেন, আবার আসবেন, বারবার আসবেন। স্বরাষ্ট্রমন্ত্রী 17 দিন পশ্চিমবঙ্গে থাকবেন। বহু নেতা আসবেন, যোগীজি আসবেন, ভিন্ন ভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা আসবেন। আর সবচেয়ে বড় যেটা আনন্দের বিষয়, পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে বাঙালিরা থাকেন, যারা কেউ কেউ সেদেশেরই ভোটার হয়ে গেছেন, তারাও আসবেন। তারাও তাদের আত্মীয় পরিজনদের কাছে আসবেন এই সরকারটা যাতে সরে যায় তার জন্য। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সভার পর শুক্রবারই ডেবরা সহ 3 জায়গায় সভা করবেন অমিত শাহ। পরদিন শনিবার ফের পশ্চিমবঙ্গে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই দিন কৃষ্ণনগর, জিয়াগঞ্জ ও কুশমন্ডিতে সভা করবেন তিনি। প্রধানমন্ত্রী আবার আসবেন তো আমরা আগেই জানতাম। 20-22টা মিটিং করতে হবে, ঘুরে ঘুরে করবেন, ভাইও বহেনও বলে করবেন। এবার আর অন্তত দিদি ও দিদি বলে টোনটিটকারি করছেন না, একটুখানি শালীনতা বোধ এসছে। কিন্তু আমি আবার বলছি যে বাংলায় আর কেউ উৎসাহী নন প্রধানমন্ত্রীর একঘেয়ে বক্তৃতা শোনার জন্যে, কারণ 2021-এ যা বলেছিলেন 2026-এও একই কথা বলছেন। হাই ভোল্টেজ নির্বাচনের আগে হেভিওয়েটদের পরপর সভা, এর সুফল কি বিজেপি ঘরে তুলতে পারবে সেটা বোঝা যাবে 4 মে। শিবাশিস মৌলিক ও কৃষ্ণেন্দু অধিকারী রিপোর্ট, এবিপি আনন্দ।
এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।